এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক। কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি। छत पर या आंगन में या बालकनी के कोने पर खिलखिलाते हैं कुछ गुलाब, मुस्कुराते हैं कुछ टमाटर, और मुंह जलाती किचन गार्डन की हरी मिर्ची। आ गया है, आ गया है फार्म टू सिटी, 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 फार्म टू सिटी। এক সপ্তাহ হয়ে গেছে। গত সপ্তাহে যারা যারা শুনেছিলে, কে বলো তো? অমরজিৎ আর দেবারতী। ইয়েস, নামটা তোমার মনে আছে, আমরা জানি। গত সপ্তাহে যারা যারা আমাদেরকে শুনেছিলে, আরও একবার কিন্তু আমরা চলে এসেছি হাসতে হাসতে, আবারও আমরা আসিয়াছি ফিরিয়া। ইয়েস, কোথায়? ইয়েস, ফার্ম টু সিটিতে। হ্যাঁ, মানে ফার্মিং এখন যে শুধুমাত্র গ্রামের নরম কাদামাটিতে হচ্ছে তা নয়, তোমার শহরের এক চিলতে বারান্দাতেও কিন্তু তুমি এই গ্রামের মতো সেই আনন্দটা, সেই ফিলটা নিতে পারো। তোমার গাছে যখন বেশ ছোট ছোট কিছু ফল, সবজি, ফুল হবে, মানে এই যে আমাদের শহরে কিন্তু এগ্রিকালচার ঢুকে গেছে। 100% এগ্রি করছি। এতদিন 100% লাভে বিশ্বাস করতাম, 100% এগ্রিও করছি আর কি এগ্রিকালচারের বিষয়ে। আসলে কালচারটা নিয়ে কথা শুরু হলে কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝতে পারি না, তো যাই হোক না কেন আবারও ব্যাক করছি। अरे 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 अरे, क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है। और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे अब पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती। যারা আসলে একটা লম্বা সময় ধরে ফার্মিং করছে, মানে ফার্মিং মানে আমি একদম মাঠে ঘাটে নেবে না, যেখানে ট্রাক্টর চালাতে হচ্ছে, আমি বলছি ধরো তোমার বারান্দায় বা ছাদে যে তুমি টেরেস ফার্মিং করছো, তোমার এক চিলতে ছোট্ট বারান্দায়, সেই ফার্মিংয়ে কিন্তু ওই তোমার ফ্রাইয়ের পাশে পুদিনার চাটনিটার পুদিনা পাতাটা তুমি তোমার বারান্দা থেকেই তুলে আনছো। আর তার সঙ্গে এই যে ধরো মাঝে মধ্যে ধরো পোকা লাগছে, সেই পোকার কী ভাবে ঠিক করা যাবে সেটারও সলিউশন কিন্তু তুমিই অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসছো। আসলে আমি জানি তুমি এক্সপিরিয়েন্স, তবে যারা এখনও এক্সপিরিয়েন্স নয়, যারা এখন ভাবছে আমি না একটু টেরেস ফার্মিং করতে চাইছি, কিভাবে করি বলো তো? এই অমরজিৎ, কিভাবে করি বলো তো? অত্যন্ত ব্যস্ত ছিলাম আর কি, নিজেকে অনেকটা প্রফেশনাল ভাবলেও এখনো পর্যন্ত মনে মনে তো নভিস। ওই আসলে বাইরেটা বক ভেতরটা যুবকের মতো অবস্থাটা। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা যারা একটু নভিস হয়ে চিন্তা ভাবনা করছো আমাদের এই শহর কলকাতায় বা তোমার কোনো একটা জায়গায় যেখানে খুব একটা বেশি জায়গা নেই, সেই জায়গাটাতে তুমি টেরেস গার্ডেনিং করবে, তাদের জন্য ছোট্ট দু একটা কথা। কি অমরজিৎ, কী সব টিপস দেবে বলছিলে? যে যারা সদ্য টেরেস ফার্মিং বা ব্যালকনিতে একটু ফার্মিং করতে চাইছে তাদের তুমি কী সব টিপস দেবে বলছিলে? টিপস, হ্যাঁ, আসলে টার্সিয়ারি সেক্টরে টিপসের কথাটা প্রচণ্ড চলে, তো সেই কারণের জন্য এখানে টিপসটা আবার একটু আলাদা, কারণ প্রাইমারি সেক্টরে আমরা রয়েছি। তো বিষয়টা হচ্ছে যে যারা যারা মনে করছো যে ছাদ বাগানটা একটু অন্যরকমভাবে সাজাবে, কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখবে। একটা হচ্ছে ওয়াটার প্রুফিং। ইয়েস, জলরোধী ব্যবস্থা যেরকম তোমাকে মাথায় রাখতে হবে, তেমনি ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু তোমাকে একই রকম খেয়াল রাখতে হবে। মাটি যেন হালকা হয়, এবং তার সঙ্গে টবের মাপের ওপর ডিপেন্ড করছে কী ধরনের গাছ কত দিনের মধ্যে বাড়বে বা কমবে অথবা ঝরে পড়ে যাবে একেবারেই। রোদ এবং জল পর্যাপ্ত পরিমাণের পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো তোমাকে মাথায় রাখতেই হবে। আর যারা মনে করছো অমরজিৎ বলেই দিয়েছিল হাম কিসি সে কম নেহি, তাহলে না হয় এবার একটু পরীক্ষা করে দেখাই যাক। একদম জাস্ট একটা সহজ টিপ তোমাকে দিয়ে দিচ্ছি। তুলসী, পুদিনা, পালং শাক, জবা ফুল আর গাঁদা,
এই দিয়ে শুরু করে দেখো তো শুরুয়াতটা কেমন হয়। আর তার সঙ্গে বলে রাখি, যদি তুমি টেনশন করছো যে আমার ব্যালকনি তো ছোট্ট দেবরতি, কিভাবে আমি করব ফার্মিং, বলছি তার টিপস দেব, তবে একটু বাদে। কি কি চাষ করবে সেটা তো অমরজিৎ বলেই দিল, তবে কিভাবে বা মানে অভিজ্ঞতা কেমন সেটা বরং অন্য একজনের থেকে শুনি। Celeb Bite. Celeb Bite. Celeb Bite. নমস্কার, আমি সৈকত। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আজকের শহরে জীবনে শুধু শখ নয়, বরং মানসিক শান্তি, সুস্থতা এবং প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলার এক সুন্দর মাধ্যম, টেরেস গার্ডেনিং বা ছাদ বাগান। একটা সময় ছিল যখন বাড়ির উঠোনে নানা রকম গাছ লাগানোর সুযোগ ছিল, কিন্তু আজ শহরের ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষের সেই সুযোগটা আর নেই। অনেকের কাছে নিজের বলতে রয়েছে শুধুমাত্র ছোট্ট একটা ছাদ, আর সেই ছোট্ট ছাদটাকেই যদি আমরা সবুজে ভরিয়ে তুলতে পারি, তাহলে সেটাই হয়ে উঠতে পারে আমাদের দিনের সবথেকে প্রিয় জায়গা। যারা একেবারেই নতুন তাদের আমি প্রথমেই একটা কথা বলবো, টেরেস গার্ডেনিং শুরু করতে খুব বেশি খরচ বা অভিজ্ঞতার দরকার হয় না, দরকার শুধু একটু ইচ্ছে আর সাধারণ যত্ন। গাছ বাছাই করার আগে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, রোদের কোনো বিকল্প নেই। আপনার ছাদে প্রতিদিন কত ঘন্টা সরাসরি রোদ আসে সেটাই ঠিক করে দেবে কোন গাছটা লাগাবো। যেই ছাদে 6 থেকে 8 ঘন্টা রোদ আসে সেখানে সূর্যপ্রিয় গাছ অনায়াসে ভালো হবে, আর যদি রোদ কম আসে তাহলে সেই অনুযায়ী গাছ নির্বাচন করব। গাছের প্রয়োজন অনুসারে পরিবেশ বেছে নেওয়াটাই সফল বাগান তৈরির মূল শর্ত। যদি আপনি ফুল ভালোবাসেন তাহলে শুরুতেই আমি দুটো গাছের কথা বলবো, বাগান বিলাস অর্থাৎ বোগেনভেলিয়া এবং অ্যাডেনিয়াম। এই দুটো গাছ শুধু সুন্দরী নয়, নতুনদের জন্য খুবই উপযোগী। আরেকটি বড় সুবিধা হলো আমরা বাঙালিরা ভ্রমণ করতে খুব ভালোবাসি, অনেক সময় 3-4 দিনের জন্য বাড়ির বাইরে থাকতে হয়। সেই সময়ে এই গাছগুলো সাধারণত তেমন কোনো সমস্যায় পড়ে না। বিশেষ করে বাগান বিলাসের এতটাই রঙের বৈচিত্র্য এবং সারা বছর প্রায় ফুল দেয় যা ছাদকে রঙিন করে রাখে। একটা সময় ছিল ছাদ বাগান মানেই শীতকালের ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, কিন্তু সময় বদলেছে। পৃথিবীর নানা প্রান্তের অসম্ভব সুন্দর ফুলগুলো ঠাঁই নিয়েছে আমাদের শীতের ছাদ বাগানে। তার মধ্যে নতুনদের জন্য পিটুনিয়াকে আমি বিশেষভাবে চয়েস করব। অনেকেই মনে করেন পিটুনিয়া চাষ খুব কঠিন, কিন্তু সঠিক রোদ আর সাধারণ ভালো মাটিতেই গাছ ফুলে ভরে ওঠে। এমনকি যারা ব্যালকনিতে গার্ডেন করে তাদের জন্য একটা রঙিন বিকল্প এই পিটুনিয়া। আবার গরমকালে ছাদে অনায়াসে নতুনরা রাখতে পারো বেলি, ধুতুরা, কাঠগোলাপ, জুই। প্রচণ্ড গরমেও সুন্দরভাবে বেড়ে ওঠে, দীর্ঘদিন ফুল দিয়ে আপনার ছাদ বাগানকে প্রাণবন্ত রাখবে। যারা গোলাপ করতে পছন্দ করো অবশ্যই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গাছ কিনবে, এবং গোলাপের ক্ষেত্রে যেটা ভালো লাগলো সেটা কিন্তু কিনবো না। আজকের দিনে আইডি আছে, যেরকম অ্যাভালেঞ্চ গোত্রীয় যেই গোলাপগুলো সেগুলো সাধারণ যে কোনো মানুষের হাতে খুব ভালো হয়, সারা বছর গাছ ভালো থাকে। আর যদি বর্ষাকালে ছাদ বাগান শুরু করতে চাও তাহলে আমার পরামর্শ পদ্ম। জলজ বাগানের থেকে সহজ গার্ডেনিং আর দ্বিতীয় কিছু নেই। বাজেট 20 টাকার গামলা, তার জন্য লিয়াংলি অর্থাৎ মাইক্রো ভ্যারাইটির পদ্ম রয়েছে। আচ্ছা 100 টাকার গামলা, সেক্ষেত্রে বড় 100 টাকার গামলা, আচ্ছা সেক্ষেত্রে পিঙ্ক পিওনি, আকিলা, D9 সহ বিভিন্ন ভ্যারাইটি আছে। শহরাঞ্চলে আবার মশার উপদ্রবের জন্য বিভিন্ন কর্পোরেশনের লোকেরা পদ্ম গাছ করতে দেন না, সেক্ষেত্রে যদি তুমি গাপ্পি মাছ রাখতে পারো তাহলে এই সমস্যাটা পুরোটাই দূর হবে। এবং যারা গাছের সাথে সাথে মাছ ভালোবাসে তাদের জন্য এর থেকে ভালো বিকল্প দ্বিতীয় কিছু নেই। আর আজকের দিনে পদ্ম যে শুধু পাকে হয় সেটা নয়, যে কোনো দোআঁশ, এঁটেল যে কোনো মাটিতেই সাধারণ একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার গামলার তলায় দিয়ে ওপরের 50% মতো মাটি ভরাট করে ব্যাস গাছ লাগালেই হয়ে যায়, প্রচুর ফুল পাওয়া যায়। গাছ লাগানোর জন্য আমরা কি কিনবো? আচ্ছা 3টে মুখ্য উপাদান, মাটি, বালি, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট মানে হচ্ছে কেঁচো সার, এর বিকল্প হিসাবে গোবর সারও তোমরা ব্যবহার করতে পারো। সাধারণত এগুলো হলে সব গাছই করা যায়। তবে একটা জিনিস আবারও বলছি, যেই সিজনেই গাছ লাগাও সেই সিজনের উপযোগী কি গাছ এটা কিন্তু পড়াশোনা করতে হবে বা কারোর থেকে একটু জেনে নিতে হবে, নয়তো তোমাকে যে কেউ ভুল বুঝিয়ে উল্টোপাল্টা গাছ বিক্রি করে দিতে পারে। সবশেষে একটাই কথা বলি, টেরেস গার্ডেনিং শুধু গাছ লাগানো নয়, এটি ধৈর্য শেখায়, নিয়মিত যত্ন নিতে শেখায়, আর প্রতিদিন একটু করে প্রকৃতির আরও কাছে নিয়ে যায়। তাই যারা এখনও ভাবছেন শুরু করবেন কি করবেন না, তাদের বলবো অবশ্যই শুরু করুন, কম দিয়ে শুরু করুন। একটা টব দিয়েই শুরু হোক আপনার সবুজের যাত্রা। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा
प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। একটা ছোট্ট বারান্দা এবং সেই ছোট্ট বারান্দার একটা সুন্দর করে ছবি তুলে নিয়ে এআইকে কমেন্ট দিয়েছিলাম, সাজিয়ে দাও গাছপালা দিয়ে। বিশ্বাস করো, সত্যি কথা বলছি, এত সুন্দর সাজিয়ে দিয়েছিল গাছপালা দিয়ে, জাস্ট অবাক হয়ে দেখছিলাম 5 মিনিট ধরে যে এইরকমভাবে এক চিলতে বারান্দাকে যদি আমরাও সাজাতে পারতাম। হ্যাঁ, মানে এখন একটা বড় প্রশ্ন যে ব্যালকনি তো ছোট্ট, এই একটা ওয়াশিং মেশিন রাখবো, জামা কাপড় মেলবো, ব্যাস, তারপরে গাছ কোথায় লাগাবো? টেনশন নট, ইয়েস। মানে ধরো তোমার বারান্দায় একটা সুন্দর গ্রিল রয়েছে, সেই গ্রিলটাকেও কিন্তু তুমি খুব সুন্দর করে সাজাতে পারো। মানে ঘরের দেয়ালে যেমন আমরা ক্রাশের পোস্টার বা সুন্দর ফ্রেমটা আঁকাই, ঠিক সেইভাবে তুমি ধরো তারের নেটিং করলে এবং সেই তারের নেটিং আর তার সঙ্গে যদি গ্রিলে সুন্দর সুন্দর যে হ্যাঙ্গিং টপগুলো হয় সেইগুলো ঝুলিয়ে দিলে, এবং তুমি যদি সেটাও না করতে চাও, তোমার ঘরে যে ধরো বোতলগুলো সেগুলো পড়ে আছে তুমি ফেলে দেবে, রিসাইক্লিং করো। অ্যাকচুয়ালি এর মাধ্যমে তুমি পরিবেশেও কিছুটা ভালো ফল ফিরিয়ে দিতে পারো। সো সেটাকে সুন্দর করে সাজিয়ে একটু কালার করে কেটে সেটাকে একটা সুন্দর টব বানিয়ে তাতে তোমার পছন্দের গাছগুলো, যেগুলো আর কি অমরজিৎ একটু আগে সাজেস্ট করলো, সেরকম কিছু গাছ কিন্তু তুমি শুরু করতে পারো সেই গাছগুলো দিয়ে তোমার ফার্মিং। তাহলে ওই কথাই রইল, আমরা তো আবার ফিরে আসবো, কিন্তু তার মাঝখানে 1 সপ্তাহ সময় রইল। অমরজিৎ আর দেবারতী চলল টেরেস গার্ডেনিং করতে, আরও সুন্দর করে নিজেদের ছাদ বাগানকে সাজাতে। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।